খুব দূর থেকে কেউ একজন ভিডিওটি করেছিল, কয়েকজন পুলিশ সদস্যের পায়চারির ভিডিও। হঠাৎ দেখা গেল কয়েকজন পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল কাউকে। ঘটনার পেছনে ঘটনা এই, পুলিশ সদস্যরা ঘিরে রেখেছিল ছেলেটিকে, পরে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয় ছেলেটির বুকে। ঘটনাটি জুলাই অভ্যুত্থানে। ঘটনার জায়গায় হৃদয়ের পরা একটি লুঙ্গি পাওয়া যায়। ভিডিও আর লুঙ্গি দেখেই পরিবার চিনে ফেলে এটি তাদের হারিয়ে যাওয়ার সন্তান, কিন্তু ওটুকুই। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকে প্রথম বছরে আমার বাইরে ছাড়া আমরা ঈদ করলাম। আমার বাইরে কাপড় চোপড় না দিলে কত মন খারাপ করে ফাঁকে থাকতো। ঈদের দিনও আমার বাইরে আমার বাবা মার্কেট করে এনে দিছে। আমার বাইরে ছাড়া যে কত কষ্টে ঈদটা আমরা করলাম, এরা আল্লাহ পাক ভালো জানে আর আমরা জানি। যদি ভাই থাকতো মনে খুশি থাকতো, ঈদও থাকতো, বাপ মায়ের মনে সুখ শান্তি থাকতো। যেন বাপ মায়ের সুখ শান্তি নাই, যেন ভাই নাই কে, তাহলে হিনো আঙ্গর কোনো ঈদ আছে, আঙ্গরও ঈদ নাই, আমার ভাইয়েরও মায়ের বাপ মায়েরও ঈদ নাই কে। আমার এক বাপের একটা ছেলে আসিল, তার প্রদীপ ওই একটাই, তার কোনো বংশধরত হইল না। আর যে পুলিশের মারছে যে কই রাখছে, কি করছে না করছে, তার কোনো খোঁজ খবর নাই। আমার সবাই একসাথে বইতাম, খাইতাম, আনন্দ করতাম। এর মধ্যে সময় আমার কাছে নাই। আমরা লাশটা তুই খুঁজা পাই নাই, বাপ মার অন্তরে খুব আগুন জ্বলতেছে। যাবৎ 7-8টা মাস ধরে কোনো খবর বার্তা পাইলাম না, লাশও পাইলাম না। সরকারের কাছে এই যে যাবে আমাদের, আমরা কিছু চাই না, আমরা এই দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই যে আমাদের লাশটা আপাতত ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঈদের আনন্দ দেশের অনেক জায়গা ছুঁয়ে দিলেও টাঙ্গাইলের এই বাড়িটিতে শুধুই নিস্তব্ধতা। খুশির দিনটিতে সেমাই, পায়েস, পোলাও, মাংস কিংবা নতুন জামা কাপড়েরও কোনো বালাই ছিল না। সালামের জন্য এবার কেউ বায়নাও ধরেনি। পুরনো স্মৃতি সবাইকে তাড়া করে ফিরলেও কবর জিয়ারে তোর সুযোগ ছিল না, কারণ হৃদয় লাশই পাওয়া যায়নি এখনো। ছেলের ছবি বুকে নিয়ে সেই কথাই শোনালেন এই মা। আমার কি ধরে না কিভাবে আমার কোন গম করলো বাবা, লাশটাও না বের করে দিল না। এদিকে ছেলের ঈদের পূর্ণ স্মৃতি মনে করে শোকে স্তব্ধ বাবাও। আমার কাছে টাকা আছে, আমার কাছে কেউ আজকে মার্কেটে টাকা চায় না। আমি যেদিন মার্কেট করে দিছি নিজে কাপড় নেই লিখে বলা দিছি, ফুলদাও টাকা দেখি নেই খা আসুন তো। আর সেই বললাম আমার সাথে মারা গেল, দেশের কোনো বিচার পেলাম না। এই তো 2022 সালে এসএসসি পাশের পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয় হৃদয়। 3 ভাই বোনের মধ্যে হৃদয় ছিল সবার ছোট। পড়াশোনার পাশাপাশি সংসারে হাল ধরতেই 11 মাস আগে গাজীপুরে কোনাবাড়িতে অটোরিকশা চালানোর কাজ নেয়। সেখানে 5 আগস্ট বিকালে সবার সাথে বিজয় মিছিলে অংশ নেয় হৃদয়। আর তারপর হৃদয়ের মতো এমন নির্মম পরিণতি যেন আর কারো না হয়। ছেলের লাশ ফিরে পাওয়া সহ হত্যাকারীদের যেন কঠিন শাস্তি হয়, এই প্রত্যাশা হৃদয়ের স্বজন এবং এলাকাবাসীর। লামিয়া তানজির মাহমুদ, RTV।